আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের আগামীকালের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি এবং প্রশ্নটি আমরা বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা সমাধান করে ফেলেছি। খুবই কষ্ট লাগে, আসলে খুব খারাপ লাগে যে তোমরা অনেকে শুধুমাত্র ভিডিওটি সমাধানটি দেখেই চলে যাও, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, যেটা আসলে খুবই দুঃখজনক। তোমাদের জন্য পরিশ্রম করে আমরা উত্তর বানাই, তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই হবে। আচ্ছা, চলো আমরা আলোচনায় চলে যাই। তো আলোচনা প্রথমে দেওয়া হচ্ছে প্রশ্নটা কি, দেখো কাজ এক। তো কাজ একের প্রশ্নটা হলো তাওহীদ বিষয়ে তাৎপর্য শিরোনামে একটি পোস্টের পেপার তৈরি করো। কাজ দুই কিন্তু একটা একক কাজ। নিফাক বলতে কি বোঝায় এবং আমরা নিফাক পরিহার করব কেন। তারপরে দেখো একটি প্রেক্ষাপট দেওয়া আছে। প্রেক্ষাপট কি বলছে দেখো, যে অনেক একদিন লক্ষ্য করলো তার বাবা জাকাত দিচ্ছে, যেখানে অনেকে আছে যাদের নিজস্ব জমি রয়েছে, বাসা রয়েছে। তখন তার মনে খটকা লাগলো, তারা কি আসলে জাকাতের যোগ্য? পড়েছে জাকাত কাদেরকে দেয়া যায় কি যায় না এই ব্যাপারে সঠিকভাবে জেনে তার বাবাকে বুঝিয়ে বলল যে জাকাত সবাই পাওয়ার যোগ্য নয়, কাদেরকে জাকাত দেয়া যাবে যাবে না এই ব্যাপারে ইসলামে স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটি একক কাজ দেওয়া হয়েছে যে জাকাত বন্টনের খাতসমূহ তুলে ধরো। কাজটা দলগত কাজ, যে হজের দিনগুলোতে ধারাবাহিকভাবে করণীয় বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো। কাজ সারাতে ধর্মীয় ও সামাজিক গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। চলো তার উত্তরে চলে যাই। প্রথমে একটা দলগত কাজ দেওয়া হয়েছে যে তাওহীদে বিশ্বাসের তাৎপর্য শিরোনামে একটি পোস্টের পেপার তৈরি করো। তো চলো অনেক প্রশ্নটা দেখি। তো তাওহীদ বিশ্বাসের তাৎপর্য, ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাওহীদে বিশ্বাস। অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম তাওহীদে বিশ্বাস করতে হবে। তাওহীদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহীদে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। তারপরে ইহকাল ও পরকালের কল্যাণ অকল্যাণ, সফলতা ব্যর্থতা মহান আল্লাহর উপর নির্ভরশীল। তাওহীদের উপর অটল ও অবিচল থাকা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। হিদায়াত ও নিরাপত্তা লাভের জন্য তাওহীদে বিশ্বাস অপরিহার্য। আখিরাতে চিরস্থায়ী সুখ ও জান্নাত লাভের জন্য তাওহীদ বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিবেন। তাওহীদ বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতী হয়, অসৎ ও অশ্লীল কাজ থেকে বিরত থাকে, ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। তাওহীদ বিশ্বাস পরকালীন জীবনে সফলতা দান করে। তাওহীদ বিশ্বাসের বিরুদ্ধে কেউ জাহান্নামে প্রবেশ করতে পারবে না। দুনিয়ার সুখ শান্তি ও পরকালের মুক্তি একমাত্র সফলতা তাওহীদ বিশ্বাস হয়ে বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠা। বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রে তাওহীদ বিশ্বাস মুক্তি ও সফলতা দ্বার উন্মুক্ত করে। কাজ দুই, এটা একটা একক কাজ। বলা হয়েছে যে নিফাক বলতে কি বোঝায় এবং নিফাক পরিহার করব কেন। উত্তর, নিফাক শব্দের আবেদনিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীবাদ, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা, অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। নিফাকে লিপ্ত ব্যক্তি বলা হয় মুনাফিক। নিফাক একটি মারাত্মক কাজ, এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। পার্থিক লোভ লালসা ও স্বার্থ রক্ষায় মুনাফিকরা মানুষের অকল্যাণ করতে পিছপা হয় না। তারা পরনিন্দা ও পরচর্চা করে, ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মুনাফিকদের ভিতরে এক আর বাইরে অন্যরকম হয়, লোকজন তাদের বিশ্বাস করে না, বরং সন্দেহ ও ঘৃণার চোখে দেখে। সমাজে মানুষের নিকট তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটায়। নিফাক মহান আল্লাহর নিকট অনেক অপছন্দনীয়, তাই আমরা নিফাক পরিহার করব। আচ্ছা, এবার চলো আমরা কাজ তিনে চলে যাই। একক কাজ। একক কাজ হলো জাকাত বন্ধনের খাত সমূহ তুলে ধরো। তো কি কি খাত আছে দেখো। তো জাকাত বন্ধনের খাত সমূহ আলোচনা করা হলো। হলো ফকির, ফকিরদেরকে জাকাত দেওয়া যাবে। তারপরে জাকাত আদায়ের কর্মচারী যারা, যে ব্যক্তি জাকাত বিভাগে কর্মরত আছেন, আদায় বন্টন করে, তাদেরকে জাকাত দেওয়া যাবে। দাস মুক্তি, যদি কোনো ব্যক্তি কৃতদাস হিসেবে দাসত্বের শৃঙ্খলা বন্দী থাকেন, তা তিনি দাসত্ব থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে জাকাত গ্রহণ করতে পারবেন। ফি সাবিলিল্লাহ, অর্থাৎ সম্বলহীন মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদরত, তাদের যুদ্ধের জন্য ভরণ পোষণের জাকাত লাভ অধিকারী হতে পারবে। মিসকিন, হ্যাঁ, মিসকিন বলতে বোঝায় যাদের জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা বা নিশ্চয়তা নেই, এই মিসকিন ব্যক্তি জাকাত লাভের অধিকারী। চিত্ত আকর্ষণের জন্য, অর্থাৎ কোনো বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করে সমাজ থেকে বেরিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়লে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সেই ব্যক্তি জাকাত লাভ অধিকারী হবেন। ঋণ মুক্তি, যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে তিনি জাকাত পাবেন। তার সম্পদ থাকলেও যদি তার ঋণের তুলনায় কম হয় তবে তার জাকাত গ্রহণ করতে পারবেন। মুসাফির, যে সমস্ত মুসাফির সফরে এসে নিঃস্ব ও দরিদ্র হয়ে গেছে, বাড়ি ফিরে আসতে পারে, এই পরিমাণ জাকাত তারা গ্রহণ করতে পারবে। এবার চলো আমরা কাজ চার অর্থাৎ দলগত কাজে চলে যাই।
এখানে বলা হয়েছে যে হজের দিনগুলোতে ধারাবাহিকভাবে করণীয় কি কি। তো এটাই আমাদের একটু খুবই মনোযোগ দিয়ে শিখতে হবে, কারণ এই প্রশ্নটি কঠিন প্রশ্ন, যেহেতু ধারাবাহিকভাবে বলছে সিরিয়ালি বলতে হবে। তো প্রথম দিন আমাদের কাজ হবে মিনার উদ্দেশ্যে যাত্রা। 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত এই 5 দিনকে হজের দিন বলা হয়। 8 জিলহজ সকালে হাজিগণ ইহরাম বাঁধা অবস্থায় মিনার উদ্দেশ্যে রওনা হবে। 8 জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা। 9 জিলহজে ফজরের নামাজ মিনায় আদায় করবে এবং রাতে মিনায় অবস্থান করা হচ্ছে সুন্নত। এবার হজের দ্বিতীয় দিন আরাফায় অবস্থান। হজের দ্বিতীয় দিন 9 জিলহজ আরাফায় অবস্থান করা ফরজ। ফজরের নামাজ মিনায় পড়ে আরাফার ময়দানের দিকে রওনা করতে হয়। প্রয়োজনে ফজরের আগেও রাতের আরাফা উদ্দেশ্যে রওনা করা হয়। আরাফার ময়দানে দুপুর 12টার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হয়। আরাফার ময়দানে দোয়া কবুল হয়। মুজদালিফায় অবস্থান। মিনা ও আরাফার মাঝখানে অবস্থিত মুজদালিফা। এখানে 10 জিলহজ রাত 9টা বাজে অতিবাহিত করা ওয়াজিব। মুজদালিফা পৌঁছে এশার ওয়াক্ত হলে আজান দেয়। একই মতে প্রথমে মাগরিবের ফরজ, তারপর এশার ফরজ পড়তে হয়। এরপর মাগরিব ও এশার সুন্নত এবং বিতর পড়তে হয়। মাগরিব সাথে পর শুভ পর্যন্ত মুজদালিফা অবস্থান করা সুন্নতে মুআক্কাদা। শুভ থেকে সূর্যাস্ত অবস্থান করা ওয়াজিব। হচ্ছে তৃতীয় দিন পাথর নিক্ষেপ, কুরবানি, চুল মুন্ডন ও তাওয়াফ। তো 10 দিন আর মিনায় পৌঁছার পর 4টা কাজ পালন করতে হবে। পাথর নিক্ষেপ করতে হবে, কুরবানি করতে হবে, চুল মুন্ডন করতে হবে, তাওয়াফের জিয়ারত করতে হবে। চতুর্থ দিনটা হচ্ছে মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ। 11 জিলহজ মিনায় রাত যাপন সুন্নত। এদিন মিনায় 3 জামারায় পাথর মারা ওয়াজিব। দুপুরের পর প্রথম জামারায় সুগরা অথবা জামারায় উস্তা, সর্বশেষ জামারায় আকাবায় 60টি করে মোট 21টি পাথর মারতে হবে। এই তথ্যগুলো তোমরা লিখবা। হজের পঞ্চম দিন মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ। 12 জিলহজের আগের দিনের মতো মিনায় রাত যাপন সুন্নত। মিনায় 3 জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজিব। বিদায়ী তাওয়াফ। পবিত্র মক্কা থেকে বিদায়ের আগে বিদায়ী তাওয়াফ ওয়াজিব। প্রত্যেক হাজী সাহেবের উচিত মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে মুলতাজাম, কাবার দরজা ও হাতিমে দোয়া করা, জমজমে পানি পান করে দোয়া করা এবং বিদায়ের বেদনা নিয়ে কাবাগর থেকে বিদায় নেওয়া। তাওয়াফে বিদায় না করলে দম নিতে হবে। এ হলো আমাদের হজে করণীয়, এটা দিনের করণীয় সমূহ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা একক কাজ। এটা বলা হয়েছে যে সালাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন লেখো। তো কি লিখবো চলো দেখি। সেটার নাম দিলাম ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম একটি স্তম্ভ। সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে দিনের খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ তার বান্দাদের উপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সালাত আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে সেতুবন্ধন তৈরি করে। সালাত মানুষকে আল্লাহর নিকটত্ব অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে। ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাত মানুষকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শৃঙ্খলিত হয় এবং সুসংগঠিত জীবন অভ্যস্ত করে। সালাত মানুষকে খুব ভোর থেকে ঘুমাতে সাহায্য করে, যা স্বাস্থ্যের জন্য উপকারী। আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে তারা ইবাদত করে। একাগ্রতার সাথে সালাত আদায় করলে ব্যক্তি গুনাহ মাফ করে দেওয়া হয়। ব্যক্তি হিসেবে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত পড়া দিনের খুঁটি। সালাতের ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে বহু স্থানে জামায়াতে সালাত আদায় করার কথা বলা হয়েছে। বলা হয়েছে জামায়াতে সালাত করলে, একাকী সালাত করলে যে সওয়াব পাওয়া যায় তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সালাতে কোনো 5 মুসলিমগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায়। একে অপরের দুঃখ খুঁজতে পারে, সহযোগিতা করতে পারে। ধনী গরিব ভেদাভেদ বলে সবাই একসাথে দাঁড়ায়, ঐক্যের বীজ বপন করে সাম্য প্রতিষ্ঠা উদ্বুদ্ধ হয়। এভাবে সালাত সমাজে ঐক্য, শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় সহায়তা করে। সালাত মানুষকে নিয়মানুবর্তিতা শেখায়। সালাত মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পূর্ব সত্য। ফলস্বরূপ মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন জীবন অভ্যস্ত হয়। সালাতের সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুসরণ করে মানুষ ধৈর্য ধারণে পারদর্শী হয়। সালাত অভ্যস্ত ব্যক্তি যাবতীয় অস্ত্রশত পাপাসের থেকে মুক্ত থাকে। সর্বোপরি এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। তো তোমরা প্রশ্নটি দ্রুত শিখে ফেলো, তবে টেনশনের কোনো কারণ নেই। যদি এরপরে আরো কোনো প্রশ্ন আসে, অথেন্টিক 100% কোনো প্রশ্ন যদি আবার পাওয়া যায়, সেটিও আমরা সমাধান করে দিব। সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী পরীক্ষায় সকল প্রশ্ন নিয়ে সকলের সাথে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো।